চ্যাপ্টারটা শুরু করি। ওকে, সেকেন্ড চ্যাপ্টারের নাম হচ্ছে পলিনোমিয়াল ইন্টারপোলেশন। শব্দগুলো খুব কঠিন শোনাবে, কিন্তু জিনিস অনেক সহজ। লিখতেছি এখন, মনে হচ্ছে কি না কি, আসলে কিছু না। পলিনোমিয়াল ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন ওয়ার্ডটা এখন আপাতত মাথার মধ্যে নিবই না, শুধু পলিনোমিয়াল নিয়ে কথা বলবো, ইন্টারপোলেশন একটু পরে বলবো। এই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 2। গত চ্যাপ্টারটা ছিল ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক, এটা চ্যাপ্টার 1 ছিল, এটা চ্যাপ্টার 2। তো এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি 3 সপ্তাহ ধরে রান করবে, মানে এত একটু বড় চ্যাপ্টার, অনেকগুলো পার্ট আছে, তো এই জন্য এই চ্যাপ্টারটা আপনাদের এই উইক, নেক্সট উইক, তার পরের উইকও চলবে। আমরা প্রথম পার্টটা এটাতে শুরু করব। আচ্ছা, চলেন তাহলে আমরা পলিনোমিয়াল, এই জিনিসটা, পলিনোমিয়াল আসলে কি জিনিস এটা এখন চিন্তা করা লাগবে। পলিনোমিয়াল, আচ্ছা, প্রথম কথা হচ্ছে টার্ম কি জিনিস। টার্ম, টার্ম এই কথাটা ম্যাথমেটিক্সে টার্ম বলতে কি বোঝায়, কেউ কি বলতে পারবেন? মনে করেন 5 একটা নাম্বার আছে, এর সঙ্গে একটা ভেরিয়েবল এক্স আছে এবং একটা পাওয়ার আছে, মনে করেন কিউব। এই পুরো জিনিসটা হচ্ছে এক বলা হয় একটা টার্ম। আচ্ছা, বা 7x, এটাও একটা টার্ম। ওকে, এক্স স্কোয়ার, এটাও একটা টার্ম। আচ্ছা, 3, এইটাও একটা টার্ম। কিভাবে, এটা এখন দেখাই। এগুলোকে টার্ম বলা হয়, অর্থাৎ একটা নাম্বার, একটা ভেরিয়েবল আর পাওয়ার সব মিলায়ে একটা একটা টার্ম বলা হয় ম্যাথমেটিক্সে। সো হ্যাঁ, বলেন, কি বলবেন? স্যার এটা কি 3 কি x⁻0 এই হ্যাঁ হিসাবে হ্যাঁ টার্ম হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনি বুঝে গেছেন অলরেডি, বলতাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি 3 কেমনে টার্ম হয়েছে, কারণ 3 এর সাথে অ্যাকচুয়ালি x⁻0টা গুণ অবস্থায় আছে, এই জন্য এটা এটা হচ্ছে টার্ম। আচ্ছা, বলতে পারেন এক্স স্কোয়ারের সংখ্যা কই, সামনে কোনো নাম্বার নাই কেন? আছে কিন্তু, নাম্বার কি আছে? 1 আছে, 1 ইন্টু এক্স স্কোয়ার। আবার মিনিংলেস টার্ম দেখেন, মানে 0 ইন্টু x⁻7, এইটাও একটা টার্ম, বাট এটার ভ্যালু 0, এটাও কিন্তু একটা টার্ম, 0 সামনে থাকতেই পারে। আবার 0.5 x⁵, হ্যাঁ, এটাও একটা টার্ম হতে পারে। এখন কথা হচ্ছে টার্মের তাহলে কি কি পার্ট আছে। প্রথম পার্টটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে কোএফিসিয়েন্ট, এটার নাম হচ্ছে ভেরিয়েবল, এইটার নাম হচ্ছে এক্সপোনেন্ট। তো কেন টার্ম বলতেছি এত? টার্ম বলার কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি পলিনোমিয়াল যে শব্দটা বারবার বলতেছি, পলিনোমিয়াল অ্যাকচুয়ালি সিরিজ অফ টার্মস। সিরিজ অফ টার্মসকে পলিনোমিয়াল বলা হয়। মানেটা কি হলো? মানে হচ্ছে এই যে টার্মগুলো আছে, এই টার্মগুলোকে যোগ আর বিয়োগ দ্বারা একটা ইকুয়েশন যখন আপনি বানাবেন, একটা, এটা এখন এরকম মনে করেন যে 2x² মাইনাস 5x+3, এইটা একটা, এখানে কয়টা টার্ম আছে বলেন তো? তো তিনটা। তিনটা টার্ম আছে। সো এটা একটা পলিনোমিয়াল। পলিনোমিয়াল, এটা একটা পলিনোমিয়াল, ঠিক আছে। ওকে, পলিনোমিয়ালকে কেন আসলে পলিনোমিয়াল আমাদের শেখা দরকার? এটা কম্পিউটারে আমরা জানি আসলে, এই নিউমেরিক্যাল মেথডস আমরা শুরু করছি আসলে, বলছিলাম হচ্ছে কম্পিউটারের লিমিটেড রিসোর্সের জন্য কম্পিউটার বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে। তো পলিনোমিয়ালটা শিখতে হবে কম্পিউটার, কারণ কম্পিউটার আসলে পলিনোমিয়ালকেই চেনে। কিভাবে চেনে, মানে হচ্ছে আমরা যেমন গত চ্যাপ্টারে নাম্বারকে, অর্থাৎ একটা ডেসিমাল নাম্বারকে 220.531 এভাবে এরকম ভাবে চিনি, কিন্তু কম্পিউটার কিন্তু এভাবে চেনে না। কম্পিউটার যেটা করে 0.20531 এর পরে 10 টু দি পাওয়ার দিয়ে সেটাকে ম্যাচ ম্যাচ করে দেয়, এভাবে ম্যাচ করে দেয়। সো সে ডেসিমাল নাম্বারকে এভাবে চেনে। নাম্বার অর্থাৎ শুধুমাত্র সংখ্যা নিয়ে কথা ছিল ওই চ্যাপ্টারটাতে। এই চ্যাপ্টারে কথা হবে সবকিছু ফাংশন নিয়ে, নো নাম্বার, নাম্বার নিয়ে কোনো কথা নাই।
গত চ্যাপ্টারে টার্গেট ছিল কম্পিউটার কিভাবে নাম্বার পড়ে সেটা নিয়ে, এই চ্যাপ্টারে হবে কম্পিউটার কিভাবে একটা ফাংশনকে চেনে সেটা নিয়ে। কম্পিউটার একটা ফাংশনকে চেনে হচ্ছে অ্যাকচুয়ালি পলিনোমিয়াল দিয়ে, মানে প্রত্যেকটা ফাংশনকে সে আসলে পলিনোমিয়ালে কনভার্ট করে তারপরে চেনে, অর্থাৎ কনভার্টটা কিভাবে করে এগুলোই আসলে আমাদের শেখার পার্ট এই চ্যাপ্টারে। কিভাবে ফাংশন থেকে পলিনোমিয়াল হচ্ছে, কেন রিসোর্স লিমিটেড হওয়ার পরেও আমি ফাংশন হিসেবে মানে ফাংশনকে কেন ফাংশন হিসেবে না রেখে পলিনোমিয়ালে কনভার্ট করতেই হলো, বাধ্য হলাম, এই বিষয়গুলো হচ্ছে চ্যাপ্টারের আলোচ্য বিষয়। সো পলিনোমিয়াল কি জিনিস আমাদের জানতে হবে আরো ভালোভাবে। কম্পিউটারে যেহেতু জেনারেল একটা ওয়ে থাকতে হয়, যে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে সবকিছু প্রকাশ করা হয়, আমরা মানে নাম্বার ফরম্যাটের ক্ষেত্রে দেখছি, সেরকম পলিনোমিয়ালকেও একটা জেনারেল ফরম্যাটে প্রকাশ করা হয়। সেটা কিভাবে করা হয়? মনে করেন যে পলিনোমিয়ালকে যদি আমরা যদি ফাংশনকে সবসময় প্রকাশ করি, যদি এক্স এর একটা ফাংশন হয়ে থাকে তাহলে আমরা বলি হচ্ছে এফ অফ এক্স দিয়ে বলি যে এটা হচ্ছে এফ অফ এক্স, এক্স এর ফাংশন এফ অফ এক্স। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, মনে করেন বলতে পারেন আপনি একটা ফাংশন সাইন এক্স, এটা আমরা এভাবে বলি। কম্পিউটার এফ অফ এক্স চেনে না, সে বলবে পলিনোমিয়াল পি এন অফ এক্স, পি এন অফ এক্স চেনে, ঠিক আছে, পি এন অফ এক্স এভাবে চেনে। এখন প্রশ্নটা হচ্ছে এনটা কি? পি ফর পলিনোমিয়াল এটা বুঝলাম, এক্স ফর ওই এফ অফ এক্স এর এক্সটা আনছি আমরা, মানে ফাংশনটাকে পলিনোমিয়াল হিসেবে লিখবো। এনটা কি? সো এন হচ্ছে কি, কিছু কেউ বলবেন কিছু বলেন? না স্যার, হ্যাঁ, বলেন। আচ্ছা, এন হচ্ছে ডিগ্রি। তো ডিগ্রিটা কি জিনিস? পলিনোমিয়ালের মধ্যে যতগুলো যতগুলো টার্ম থাকে, টার্মের হাইয়েস্ট টার্মগুলোর মধ্যে যে হাইয়েস্ট পাওয়ার বা এক্সপোনেন্ট, সেই নাম্বারটাই হবে ডিগ্রি। অর্থাৎ একটু আগে যে আমরা পলিনোমিয়ালটা দেখলাম, এটার এন বা ডিগ্রি কত হবে? এখানে হাইয়েস্ট পাওয়ার কত আছে? 2 টু এক্স স্কয়ার 2, সো এন এর ভ্যালু হবে 2, ডিগ্রি এর মানে হচ্ছে ডিগ্রি হচ্ছে 2। সো এই কনসেপ্টটা কিন্তু খুবই দরকার, ডিগ্রি কথাটা বারবার আসতে থাকবে, এন এর ভ্যালু এন এর ভ্যালু এন এর ভ্যালু অনেকবার আসবে। সো পলিনোমিয়ালের ডিগ্রিটা হচ্ছে হাইয়েস্ট পাওয়ার, টার্মগুলোর হাইয়েস্ট পাওয়ার। পলিনোমিয়ালের আরো দুইটা বৈশিষ্ট্য আমি বলার পর জেনারেল ফরম্যাটে যাচ্ছি, দুইটা বৈশিষ্ট্য বলি। সেটা হচ্ছে, এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমরা যে টার্মগুলো দেখতেছি, এই টার্মগুলোর যে পাওয়ার এক্সপোনেন্ট, এই এক্সপোনেন্টটা অলওয়েজ নন নেগেটিভ হবে। 0 হতে পারে, 1 2 হতে পারে, কিন্তু মাইনাস কোনো পাওয়ার হবে না। নিয়ম রুল বলে দেওয়া আছে পলিনোমিয়ালের। আরেকটা রুল হচ্ছে পাওয়ার এক্সপোনেন্ট অলওয়েজ ইন্টিজার হবে, পূর্ণ সংখ্যা হবে। এর মানে হচ্ছে কোনো দশমিক ভ্যালু, মানে হচ্ছে আপনি যদি বলতে চান যে 3x⁻1.5, না, এটা অ্যালাউ হবে না। এই টার্মটা কোনো পলিনোমিয়ালে অ্যালাউ করবে না। পলিনোমিয়ালের ভিতরে পূর্ণ সংখ্যার পাওয়ার থাকবে। বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারলাম সবাই? জি স্যার। স্যার একটু আবার জি রিপিট স্যার। করা যাবে স্যার? হ্যাঁ, বললাম যে একটু স্যার আবার। হ্যাঁ, এক্সপোনেন্টটা নন নেগেটিভ হবে, এক্সপোনেন্টটা নেগেটিভ হবে না। এক্সপোনেন্ট মানে পলিনোমিয়ালের টার্মগুলো এক্সপোনেন্ট যেগুলো আছে, পাওয়ারগুলো নেগেটিভ হতে পারবে না, 0 1 2 3 এরকম হতে পারবে। আর এক্সপোনেন্টটা যেটা পাওয়ারটা, এই পাওয়ারটা দশমিক হতে পারবে না, পূর্ণ সংখ্যা হতে হবে। 1.5 2.5 এগুলো হওয়া যাবে না, পূর্ণ সংখ্যা থাকবে আর কি। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। জি স্যার, জি স্যার। তো এখন কথা হচ্ছে, মনে করেন এরকম একটা আছে 7x⁻7 -2x³ আচ্ছা, এইখানে টার্ম কয়টা? দুইটা। দুইটা। আচ্ছা, পাওয়ার এখানে ডিগ্রি কত? 7 7 আচ্ছা, এই ইয়েটা চিন্তা করেন, এই দুইটা টার্ম নিয়ে চিন্তা করেন একটু। এই দুটো টার্মে আপনারা কি বলতে পারবেন এখানে হাইয়েস্ট পসিবল, এখানে তো দুইটা টার্ম আছে দেখতে পাচ্ছি, এবং ডিগ্রি বলে দিছি আমি অলরেডি 7, মানে 7 এর উপরে ডিগ্রি থাকবে না। আচ্ছা, বলতে পারবেন কেউ এখানে হাইয়েস্ট পসিবল কতগুলো টার্ম লেখা সম্ভব?
স্যার 6টা। 6টা 7 থেকে 0 পর্যন্ত না? তাহলে কয়টা হয়? 7 থেকে 0 তাহলে কয়টা হয়? 6টা হয়। 8টা। 8টা। হ্যাঁ 8টা হবে। সো 8টা কিভাবে 8টা? প্রথমটা কি আসলে? প্রথম ভ্যালুটা ধরলাম, হাইয়েস্ট ভ্যালুটাই ধরলাম 7x⁻7, ঠিক আছে। আচ্ছা এরপরে যেটা থাকতে পারতো, যেটা পসিবল থাকতে পারতো বাট নাই, সেটা কি? 0 ইন্টু x এক্স টু টু দি দি পাওয়ার পাওয়ার 6। এরপরে কোনটা থাকতে পারতো? 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, তারপরে -2x³ আছে, ওকে, -2x³ নিলাম। এরপরে কি থাকতে পারতো? প্লাস 0 into x square. এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু 0x এক্স। এরপর এটা কি? 0 হ্যাঁ লাস্টেরটা কি আসলে? হ্যাঁ এটা একটা 0 আছে, x to the power 0. এক্স টু দি পাওয়ার 0, এই তো, 0 হ্যাঁ এক্স টু দি পাওয়ার 0, এই তো। 0 1 2 3 4 5 6 7, দেখছেন কয়টা হয়েছে টোটাল? 8টা হয়েছে। তার মানে যে যত ডিগ্রি, n ডিগ্রি যদি আমার পলিনোমিয়াল হয়, তাহলে আমার সেই পলিনোমিয়ালের হাইয়েস্ট পসিবল টার্ম হতে পারে n+1টা। n+1টা টার্ম থাকে তার, অ্যাকচুয়ালি থাকে, পসিবল না বলে আমরা বলি থাকে, কারণ হচ্ছে এই যে জিরো গুলো তো আমাদের হিসাব করতেই হবে। তো জিরো দিয়ে টার্মগুলো কিন্তু আছে, আমরা লিখতেছি না, জাস্ট অলরেডি হিডেন, লেখা নেই। আচ্ছা একই সাথে আমরা কি বলতে পারি পলিনোমিয়ালের ডিগ্রি যদি n হয়, তাহলে সেই পলিনোমিয়ালের কতগুলো কোএফিসিয়েন্ট থাকতে পারে? n plus 1. n স্যার। n plus 1. n+1, দেখেন n plus 1. এই যে n এটা plus 1 একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তার মানে কি n 7টার 7. জন্য, তাহলে 7 plus n 1. প্লাস 1, n প্লাস 1 কোএফিসিয়েন্ট। এটা কি বুঝতে জি পারলাম? স্যার, জি স্যার। তো টার্মও হয়ে গেল, আমরা বুঝতে পারলাম কিন্তু তাহলে n ডিগ্রির জন্য n+1 টার্ম, n+1 কোএফিসিয়েন্ট। ওকে, এখন চলেন আমরা যে জেনারেল ফরম্যাটে যাচ্ছিলাম সেটা লিখব। সো এফ অফ এক্স হচ্ছে আমরা চিনি কম্পিউটার চেটে pn অফ এক্স, n হচ্ছে ডিগ্রি। কিভাবে প্রকাশ করে? এখানে যেমন আমরা এইটাকে বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার লিখছি, কম্পিউটার যেটা করে ছোট পাওয়ার থেকে বড় পাওয়ার লেখে, অর্থাৎ 0 ইন্টু এক্স এটাতে শুরু করেও, তারপরে 0 ইন্টু x1, তারপরে মানে 0 বা যেটাই হোক উল্টা দিক থেকে শুরু করে, মানে হলো ডট ডট ডট, মানে আস্তে আস্তে ছোট থেকে বড় দিকে শুরু করে। আচ্ছা এখন কথা হচ্ছে এগুলোর একটা নামকরণ করা হয়। নামকরণ কি কি নামকরণ করা হয়? প্রত্যেকটা কোএফিসিয়েন্টের একটা করে নাম দেওয়া হয় কম্পিউটারকে বোঝানোর জন্য। এটা আসলে জেনারেল IEEE স্ট্যান্ডার্ডে নামকরণ করা হয়। কিভাবে নামকরণ করা হয়? অর্থাৎ এক্স টু দি পাওয়ার 0-র সঙ্গে যে সহগটা, যে কোএফিসিয়েন্টটা থাকে, এটাকে ওরা বলে হচ্ছে A0। এটা নাম দেয় A0, দিতে পারি আমরা, নাম দিতে পারি, হ্যাঁ। জি স্যার। আচ্ছা জি স্যার। x1 এর সঙ্গে যেটা থাকে এটার নাম দেওয়া হয়, যে কোএফিসিয়েন্টটা থাকে যেটা নাম দেওয়া হয় হচ্ছে A1 x1। তারপরেরটাতে এরকম দেওয়া হয় A2 x টু দি পাওয়ার 2, তারপরে A3 x টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 n তমতে যে an x টু দি পাওয়ার n, এরকম হয়। আচ্ছা এই ইকুয়েশন অনুযায়ী এই পলিনোমিয়ালটাতে আমাকে কেউ বলতে পারবেন যে A7 কত? স্যার 0। 0? তাই কোনটা 0? স্যার 7 স্যার 7 হবে। A7 চিন্তা করেন। জি স্যার x টু দি পাওয়ার 7 a টু দি পাওয়ার a7 x টু দি পাওয়ার 7 স্যার। 7 হবে। এই যে এটা হচ্ছে A0, এটা A1, এটা A2, এটা A3, এভাবে এখানে A7, 4 5 6 7, এই তো A7 হবে। সো আমরা কিন্তু ছোট থেকে বড় লিখব, বড় থেকে ছোট প্রথমে লিখছিলাম, অ্যাকচুয়ালি এটা লেখার নিয়ম না। লেখার নিয়ম হচ্ছে পাওয়ার ছোট থেকে আস্তে আস্তে উপর দিকে যাবে। সো আমরা যদি এখন এই জিনিসটাকে জাস্ট, এটাই হচ্ছে জেনারেল ফরম্যাট pn অফ এক্স, এইটার জেনারেল ফরম্যাট হচ্ছে a0 প্লাস a1x প্লাস a2x স্কোয়ার প্লাস
a3x³ প্লাস ডট ডট ডট, এখানে অনেকগুলো থাকতে পারে, an x⁴n, অর্থাৎ যত ডিগ্রি তত পর্যন্ত এই টার্মটা, লাস্ট টার্মটা থাকবে আর কি, ওইভাবে। টোটাল টার্ম তাহলে কতগুলো হলো এখানে? এই পলিনোমিয়ালে টার্ম কয়টা n ডিগ্রির জন্য? n+1, রাইট। তাহলে আমরা যখন আরেকটু ভালো করে বলতে পারি, One, sir. রাইট, হ্যাঁ, a0 a1 a2 a3 ডট 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 an, এগুলোকে আমরা বলবো হচ্ছে তাহলে কি, এগুলো আমাদের কি, এই এগুলো Coefficient. কোএফিসিয়েন্ট, অথবা বলতে পারেন কনস্ট্যান্ট তো বলা যায়। আর এই এক্সটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। আর এন, এই এনটা হচ্ছে আমাদের ডিগ্রি। Variable, sir. হ্যাঁ, কিছু বললেন কি? আচ্ছা, No, sir. ওকে, এখন চলেন তাহলে আমরা আসলে দেখি আইডিয়াটা কি, কিরকম ভাবে এই আইডিয়াটা। তো আমরা জেনারেল ফরম্যাটটা মাথায় নিলাম, মাথায় ঢুকলো, a0 a1x a2x² এই মাথাটা নিলাম। তাহলে এখন একটু চলেন, মানে আসলে কম্পিউটার কিভাবে কাজটা করলো। ওকে, sin x, একটা খুবই কমন এক্সাম্পল দিয়ে শুরু করতেছি। sin x, f(x) = sin x। আপনারা কেউ বলতে পারবেন এই sin x কে আমরা পলিনোমিয়ালের ফরম্যাটে কিভাবে দেখাইতে পারি? কোনো কি আইডিয়া আছে? আমরা একবার দেখাইছিলাম এটাকে একটা ক্লাসে, প্রথম ক্লাসে মনে দেখাতে পারি, হ্যাঁ দেখাইছিলাম। sin x কে পলিনোমিয়ালের ফরম্যাটে আনতে হবে, পলিনোমিয়াল যেভাবে লিখতে হয় ওইভাবে লিখবো, কিন্তু কিভাবে এটাকে কনভার্ট করবেন কিভাবে? অনেক উপায় থাকতে পারে, এমনি আপনাদের মাথায় কোনো আইডিয়া আছে? sin x কে অন্যভাবে এক্সপ্যান্ড করা যায়, কি যেন করা যায়, এক্সপ্যানশন ভুলে গেলেন? sin x কে টেইলর সিরিজ বা, Sir, বলছিলেন যে আমরা জি ম্যাম, জি স্যার, হ্যাঁ ওই যে x sir, minus Taylor x³ series, by 3 হ্যাঁ। টেইলর সিরিজ, factorial. রাইট, টেইলর সিরিজ, আপনারা যেটা ম্যাথমেটিক্সে ম্যাকলন করে series. আসছিলেন, টেইলর বা ম্যাকলরিন সিরিজ দ্বারা। তো টেইলর সিরিজ দ্বারা যদি আপনি মনে করেন আপনি এটাকে আবার একটু মানে আমরা এটাকে এক্সপ্যান্ড করি, তাহলে আমরা পাই আসলে x minus x³ by 3 factorial plus x⁵ by 5 factorial minus x⁷ by 7 factorial প্লাস এরকম ডট 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 যে কিন্তু চলতে থাকবে। সো এই ফাংশনটাকে কম্পিউটার যেহেতু লিমিটেড রিসোর্স, এক্সাক্ট অ্যান্সার কি বের করা পসিবল sin x এর? না স্যার, পসিবল No না। sir. কম্পিউটার এরকম কয়েকটা টার্ম ইউজ করতে, এখানে কয়টা টার্ম আমরা দেখতেছি এমনি এই পর্যন্ত, বলেন তো এখানে কয়টা টার্ম আছে? চারটা, হ্যাঁ। আচ্ছা, হিডেন টার্ম সহ যদি জিজ্ঞাসা করি আপনাদের, এখানে তো হিডেন টার্ম আছে কয়েকটা, সেগুলো কি কি আছে? n+1. হ্যাঁ, n+1 বললেন, আচ্ছা ওকে, আচ্ছা n+1 বলছেন, আচ্ছা এখানে n কত? আচ্ছা এটা তো আমি বলি নাই এখনো, ঠিক আছে, আস্তে আস্তে দেখি। আমরা sin x কে আমরা ভাগ করছি, ওকে, sin x কে এভাবে আমরা এক্সপ্যান্ড করলাম। আপনাকে বলা হলো আমার কম্পিউটারটা খুবই লো রিসোর্সের, তো কম্পিউটার লো রিসোর্সের হওয়ার কারণে কম্পিউটারটা হাইয়েস্ট n = 6 পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারে, ডিগ্রি 6 পর্যন্ত সে হিসাব নিকাশ করতে পারে। ডিগ্রি 6 অর্থাৎ ডিগ্রি 6 মানে হচ্ছে p6 of x। আমাকে কি বলতে পারবেন sin x এর এক্সপ্যানশন থেকে p6 of x কত হবে, কি হবে? x⁵ by 5 factorial পর্যন্ত হবে। অর্থাৎ আমরা এখানে 6 পাওয়ার মানে হচ্ছে হাইয়েস্ট পাওয়ার হবে হচ্ছে 6, অর্থাৎ 6 এর উপর আমরা যেতে পারবো না। তাহলে আমরা 3 factorial x⁵ 5 factorial এর পরে কি আছে বলেন তো? এর পরের যে টার্মটা, এই টার্মটাতে আসলে কি আছে? x⁵ এই টার্ম, এটা তো 7। হ্যাঁ x⁵ আছে। সো এরপরে হচ্ছে x⁵ by 7 factorial। সো আমি এটাকে আর নিতে পারবো না, নিতে পারবো x⁵ by 7 factorial কে নিতে পারবো আর না স্যার, পাওয়ার 6, সো এটা বাদ পড়ে যাবে। সো অ্যাকচুয়ালি
এই পর্যন্ত কিন্তু শেষ। এটার তো কোনো ভ্যালু নাই, এটার তো কোনো ভ্যালু নাই। সো x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টরিয়াল পর্যন্ত আমরা রেখে নিতে পারবো। তো এখন এই জিনিসটা আমরা একটা গ্রাফে যদি দেখি যে আসলে গ্রাফের মাধ্যমে এটা আসলে কিভাবে ফুটে ওঠে একটু দেখেন, চিন্তা করি আমরা। তো আপনাদের আমি একটা জিনিস বলছিলাম, আমি এখানে যত বেশি টার্ম অ্যাড করব, আচ্ছা যত বেশি আমি যদি এখানে পাওয়া মানে আমার কম্পিউটারটা যদি আরো ভালো হতো, 7 বা 8 হতো, তাহলে আরো দুইটা টার্ম আমি একটা টার্ম অ্যাড করে ফেলতে পারতাম। আচ্ছা একটা টার্ম অ্যাড করা মানে কি? আরো যদি বেশি টার্ম অ্যাড করতে পারি তা লাভ কি হবে, কি সুবিধা হবে? কাছাকাছি ভ্যালুটা অ্যাকুরেসি পাবো। বাড়বে। অ্যাকুরেসি বাড়বে, এক্স্যাক্টলি। প্রিসিশন, যত অ্যাকুরেসিটা টার্ম আরো ভালো হবে। স্যার এরর কম এরর কমবে, হ্যাঁ এরর কমবে, রাইট। আচ্ছা এই এররটার নাম বলছিলাম, কোন এরর ছিল এটা? জি স্যার বলছিলেন, হ্যাঁ ভুলে বলছিলাম, গেছি দাঁড়ান স্যার। হ্যাঁ অবশ্যই বলছিলাম। এই যে আমরা যে অর্থাৎ এর পরের দেখেন এখানে আমরা 4টা টার্ম নিছি, এখানে বাকি টার্মগুলো সব বাদ বাদ পড়ে গেছে। এই যে ডট ডট দিছি এখানে টার্মগুলো নেইনি, হিসাবে নেইনি। ট্রাঙ্কেশন এরর হ্যাঁ বলছিলেন স্যার হ্যাঁ, মেবি। এই যে না, হ্যাঁ রাইট রাইট, যেটা না নিলাম, যে না নেওয়ার কারণে যে এররটা হয়, এই যে ট্রাঙ্কেট করা বা কেটে ফেললাম বাকিটুকু, এটাকে এর জন্য বলা হয়, এটাকে বলা হয় ট্রাঙ্কেশন এরর। এই এররটাকে আমরা ডিফাইন করব এই চ্যাপ্টারে, ট্রাঙ্কেশন এরর। একে ট্রাঙ্কেশন এরর বলা হয়। অর্থাৎ ফাংশনকে যখন আমরা পলিনোমিয়ালে কনভার্ট করি, পলিনোমিয়াল কনভার্ট করার পর যে টার্মগুলো আমাদের এই হিসাবের বাইরে চলে যায়, মানে বাদ দিতে হয় বাধ্য হয়ে রিসোর্সের লিমিটেশনের কারণে, যেটুকু বাদ যায়, ওই বাদ যাওয়ার কারণে যে এররটা হয় ওইটাকে বলা হয় ট্রাঙ্কেশন এরর। বুঝতে পারলেন না সবাই? জি স্যার। ওকে, এই এররটাকে ভিজুয়ালাইজ করতে চান, মানে ছবিতে দেখতে চান আপনারা? দেখাবো গ্রাফে, গ্রাফে হ্যাঁ দেখলে, দেখান। হ্যাঁ গ্রাফে দেখেন, এটা ভালো হবে, দেখেন। ওকে, চো আমাদের সাইন এক্স, তো আমি প্রথমে সাইন এক্স এর, আমি প্রথমে আপনাদের আইডিয়াটা দেখি, আপনার আইডিয়া কিরকম আছে জাস্ট গ্রাফের। সেটা হচ্ছে, মনে করেন এটা আমার গ্রাফ, সাইন এক্স হচ্ছে আমাদের মেইন সমীকরণ, মেইন আমাদের ফাংশন। এইটাকে আপনি ড্র করতে চান, সাইন এক্স এর গ্রাফ কিরকম হয় কারো মনে আছে? হ্যাঁ স্যার ওয়েভের মতো, একবার উপর উঠে একবার নিচে নামে। হ্যাঁ 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 হ্যাঁ, জি স্যার। তার মানে আপনি যদি যেটা করতে পারেন এখানে, সেটা হচ্ছে আমরা এই এখান থেকে শুরু করে এইভাবে, যেভাবে এভাবে এভাবে, এরকম না, এরকম না বিষয়টা? জি স্যার। জি স্যার। সাইন এক্স। আচ্ছা মনে করেন আপনার কম্পিউটার একটা টার্ম ক্যালকুলেট করতে পারে, একটা টার্ম, জাস্ট একটা, অর্থাৎ পি অফ ওয়ান। তাহলে কি হবে? একটা টার্ম ক্যালকুলেট করা মানে কি? স্যার 100 কে 1 পর্যন্ত, স্যার প্রথম ওয়েভের মাঝখান পর্যন্ত যাবে। হ্যাঁ প্রথম হতে মাঝখান পর্যন্ত বলতে পি অফ ওয়ান, পি অফ ওয়ান মানে কি? 1 ডিগ্রি, হাইস্ট ডিগ্রি 1। হাইস্ট ডিগ্রি 1, highest এর degree মানে হচ্ছে কি? U। এক, এটা নিতে পারবো শুধু, রাইট? তাই না? জি স্যার। এইটা নিতে পারবো এক্স, একটা। আচ্ছা এক্স যদি আমি নেই, এই এক্স কে যদি আমি এখানে ড্র করি, এটা কেমন হবে ড্রটা, কারো বলতে পারবেন? ফাংশনটা এফ অফ এক্স সমান এক্স, এটার ছবি কেমন হয় জানেন কেউ? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, এটার ছবি হয় এমন, সরি আরে আমার হাত বেঁকে যাচ্ছে, হ্যাঁ এরকম হয়। আমি এটা দেখাচ্ছি অন্যভাবে, এফ, আচ্ছা বাঁকা হয়ে গেছে, অ্যাকচুয়ালি এরকম লম্বা একটা লাইন হয়। সো এই যে লম্বা একটা লাইন হলো, আর মেইন, আমাদের মেইন ছবিটা তো এমন ছিল, তাই না? ওকে, হবে না এমনি, আমি এখানে একটু দেখাই। প্রথমে সাইন এক্সটা আমি আঁকি। সাইন এক্স এর ছবি দেখতে পাচ্ছেন সবাই? এটা হচ্ছে অনলাইন একটা ইয়ে গ্রাফ ক্যালকুলেটর। তো সাইন এক্স হচ্ছে আমার ঢেউ ঢেউ ঢেউ। আচ্ছা এইবার আমি একটা টার্ম নেব, একটা টার্ম না মানে কি শুধুমাত্র এক্স নেওয়া না, শুধুমাত্র এক্স নেওয়া কিনা বলেন? এক্স, দেখেন এক্সটা দেখেন কেমন, দেখেন সে কিন্তু একটু জুম করে দেখলে দেখেন এই জায়গাটাতে, আপনি যদি দেখেন এই জায়গাটাতে এই পোর্শনটা কিন্তু মিলে গেছে, তাই না? এইটুকু, এইটুকু মিলছে না?
ছোট্ট হ্যাঁ একটা স্যার পার্ট, দেখেন বাকিটা স্যার পার্টটা কত ডিস্টেন্স, কত আলাদা হয়ে গেছে, দেখছেন পার্থক্য কতটা ডিস্টেন্স। এগুলো হচ্ছে আমাদের ট্রাঙ্কেশন এরর। বাকি যে আমি টার্মগুলো নিলাম না, ওর জন্য যে এররটা, এটা ট্রাঙ্কেশন এরর। দেখেন ট্রাঙ্কেশন এররটা কমাবো কি হবে, তার মানে কি আমাদের একটা টার্ম অ্যাড করতে হবে না? জি স্যার, যত বেশি টার্ম অ্যাড হ্যাঁ, করবো তত। টার্মটা সেকেন্ড টার্মটা কি, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল না? জি স্যার। সো এক্স কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এবার দেখেন একটু কাছাকাছি গেছে না, আগেরটার চেয়ে একটু বেটার হয়েছে না, জি ইরোডটা স্যার কমছে না, জি এটা স্যার ডিস্টেন্স। আরেকটু মিলছে এবার এটা অ্যাকচুয়ালি মাইনাস, আমি প্লাস দিছি কেন আপনারা বলবেন না, এটা মাইনাস তো। হ্যাঁ, এই দেখেন কতখানি মিলছে, দেখছেন এক্স মাইনাস এক্স আচ্ছা কিউব বাই 3 ফ্যাক্টর অনেকটা মিলে গেছে। জি তো স্যার, অনেক মিলে লেফট গেছে। রাইটে কিন্তু জাস্ট একটু পার্থক্য। এখন আমি আরেকটা অ্যাড করব, এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল অ্যাড করব। এক্স টু দি পাওয়ার কোথায় গেল, 5 ডিভাইড বাই 5 ফ্যাক্টোরিয়াল। আরেকটু কনভার্জ হয়ে, মানে আরেকটু গেল না সামনে কাছাকাছি। হুম, এটা জি স্যার জি জি স্যার স্যার। সো যত আপনি অ্যাড করবেন, যত, এটা আসলে আপনাদের আর দেখাই লাভ নেই, যত আপনি অ্যাড করবেন তত আপনার কাছাকাছি যাবে। সো এই যে কাছাকাছি যাওয়ার বিষয়টা, দেখেন এই বিষয়টাই কিন্তু বলা হচ্ছে যে যে এখান থেকে আমরা বলতে পারি যে আমরা যত ডিগ্রি ইনক্রিজ করতে পারি, একটা পলিনোমিয়ালের ডিগ্রি যত ইনক্রিজ করব, আমাদের অ্যাকুরেসি তত কি হবে বলেন তো, অ্যাকুরেসি তত বাড়বে কি হবে, বাড়বে। তো এটাই বাড়বে বলতে চাচ্ছিলাম, যে আমরা লিখবো এখানে এখন একটু, যে আমাদের ডিগ্রি যত ইনক্রিজ করবে, আমাদের অ্যাকুরেসি তত বাড়বে, ইরর তত কমবে, অ্যাকুরেসি তত বাড়বে। কথাগুলো একই সঙ্গেই মানে ভাইস ভার্সা চলে আসতেছে। ওকে, তাহলে কি বুঝতে পারলেন এই পর্যন্ত কি বললাম? হুম, জি স্যার ওকে। জি স্যার এখন আমরা ওকে ডিগ্রি বাড়ালাম, ফ্রিকোয়েন্সি হলো, হ্যাঁ। তাহলে যদি আমরা একটু ফর্মাল ওয়েতে চিন্তা করি, যে যদি আমার ফাংশনটা হয় এফ অফ এক্স, আর পলিনোমিয়ালটা যদি হয় ওকে পি এন অফ এক্স, এই দুইটা কখনো কখনো কি পসিবল সমান হওয়া, এই দুটা কি কখনো সমান হবে, কখনো কি পসিবল? আমাদের তো লিমিটেড রিসোর্স, এফ অফ এক্স আর পি এন অফ এক্স, অর্থাৎ না স্যার। সাইন এক্স আর এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল 5, হ্যাঁ 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল, এই যে দুইটা জীবনে সমান হওয়া পসিবল? আপনি যতই টার্ম বাড়াতে থাকেন, পসিবল না, অসীম। না স্যার সো না আমরা বলতে পারি না এই স্যার। দুইটা সমান না। আচ্ছা, এই দুটো সমান না, ভালো কথা বললাম। এখন এই দুইটাকে যদি, যেহেতু সমান না, এই দুটাকে যদি মাইনাস করি, এফ অফ এক্স থেকে পি এন অফ এক্স যদি মাইনাস করে বলি, মড দিয়ে দেই দুই পাশে দুইটা, এটা আসলে কিসের ভ্যালু কে বলতে পারবেন? স্যার এরর। রাইট, এরর এক্স্যাক্টলি, এটা এরর, এটা হচ্ছে আমার ট্রাঙ্কেশন এরর। এই এররটা একটু অন্যভাবে ডিফাইন করা যায়, যেটা আমাদের খুব বেশি লাগে না, তারপর আপনাদের দেখাবো অল্প করে। এই জিনিসটা খুব বেশি আসতে দেখিনি আমি আপনাদের বসে, তারপরও একটু জানলে ভালো, খুব বেশি ডিপে যাব স্যার না। অফ হ্যাঁ বলেন, বলেন। স্যার অফ টপিকে একটা কোয়েশ্চেন আস্ক করতাম। অফ টপিকে, হ্যাঁ বলেন। স্যার হচ্ছে কি ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হচ্ছে। ওকে স্যার, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার অনেক নেট প্রবলেম হচ্ছে, তো আমি ওকে এই জন্য ওকে, হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ ওকে, ওকে, এটা হচ্ছে আমার ট্রাঙ্কেশন ইরোডটা। এখন আমরা এটাকে বললাম যে একটু ফর্মাল, এটাকে ডিফাইন করব, ইরোডটাকে আরেকটু ভালোভাবে ডিফাইন করব। এইখানেও মজার বিষয়, এই জায়গাতেও এই টেইলর লোকটাই আমাদের হেল্প করছে। টেইলর সিরিজের প্রমাণ থেকেই আসলে, মানে টেইলর সিরিজটা থেকেই আসলে এটা ডিফাইনটা হয়েছে। তো বেসিক্যালি টেইলর সিরিজের যে প্রুফ, এটা আমাদের এই কোর্সেরই কোনো পার্ট না, এটা আপনারা হয়তো আগে দেখে থাকতে পারেন, বাট এটা ইম্পর্টেন্ট একেবারে না। বাট আমি টেইলর সিরিজটা একটা লিখতে চাই, একবারে বেসিক যে টেইলর সিরিজটা,
যেখান থেকে আসলে আমাদের সবকিছু আসে। সাইন এক্স এর টেইলর মানে টেইলর এক্সপেনশন কিভাবে করে, ই টু দি পাওয়ার এক্স এর টেইলর এক্সপেনশন কিভাবে করে, এই প্রায়োগিক পার্টটা আপনাদের দেখাবো, নট প্রমাণ পার্টটা। প্রমাণ পার্টের কিছু অংশ, কিছুটা ধারণা আপনাদের বাক্সের প্রথম ভিডিওতে দেওয়া আছে। সো একটু টেনে টেনে ওই জায়গাটা একটু দেখে নিতে পারেন। তবে যদি এটা আপনার ইন্টারেস্ট থাকে, এত ডিপে না গেলেও চলবে, এনাফ। মানে ওইটা আপনার জন্য অতটা দরকার হবে না, জাস্ট আপনার আইডিয়া থাকলেও এনাফ হবে। সো টেইলর সিরিজটা আপনাদের একটু দেখাই। এটা লাগবে হচ্ছে কেন, এই ট্রাঙ্কেশন এররকে ডিফাইন করার জন্য লাগবে, দেখাচ্ছি। টেইলর সিরিজটা হচ্ছে এমন, টেইলর সিরিজ লিখতেছি আমি, টেইলর সিরিজ এফ অফ এক্স দেয়া আছে। তাহলে এফ অফ এক্স কে যদি আমি এক্সপ্যান্ড করি, তার সিস্টেমটা হচ্ছে এমন, এক্স নট একটা বিন্দু সে ধরে নেয়, মানে ওই ফাংশনের ভিতরে এক্স নট একটা বিন্দু আমরা ধরে নিই, এবং সেই বিন্দু অনুযায়ী আমাদের যেটা করতে হয়, এফ অফ এক্স নট প্লাস এফ ড্যাশ এক্স নট, দেখেন কিভাবে আগাচ্ছে, ইন্টু এক্স মাইনাস এক্স নট। এক্স নট কিন্তু একটা পয়েন্ট, আমি বলছি এক্স নট একটা পয়েন্ট, এই পয়েন্টটা দেওয়া থাকে। আচ্ছা, এরপরে প্লাস এফ ডবল ড্যাশ। আচ্ছা, এই ড্যাশ মানে কি বলতে পারবেন, কারো মনে আছে? টেইলর ডেরিভেশন। ডেরিভেটিভ কি বললেন, তাই বললেন না কি বলেন? জি স্যার, ডেরিভেটিভ। ডেরিভেটিভ, আপনি কি বলছেন এটা? আচ্ছা, ডেরিভেশন বলে দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ডেরিভেশনও বলতে পারেন, ডেরিভেটিভ। হ্যাঁ, সো এফ ডবল ড্যাশ এক্স নট বাই, এই যে ফ্যাক্টোরিয়াল এর অ্যাড হতে থাকবে, এখানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ থাকে, এখানে যে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ থাকে, ইনটু এক্স মাইনাস এক্স নট স্কোয়ার। এখানে হচ্ছে পাওয়ার ছিল 1, এখানে পাওয়ার হচ্ছে 2। এরপর এটা তাহলে কি হবে, এফ ট্রিপল প্রাইম প্রাইম এক্স নট বাই কত বলেন তো, 3 ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস এক্স নট টু দি পাওয়ার 3। এটা কিন্তু চলতেই থাকবে, থামবে না। সো এটা হচ্ছে জেনারেল টেইলর সিরিজ, একদম টেইলর সিরিজের একদম জেনারেল ফরম্যাট হচ্ছে এটা। কেন লিখলাম, ওকে, তো এখান থেকেই আসলে আমাদের সব টেইলর সিরিজটা জেনারেট করা হয়, sin x cos x ই টু দি পাওয়ার x এর ভ্যালুগুলো, মানে টেইলর এক্সপেনশনটা বের করা হয় এখানে বসায় বসায়, এই সমীকরণে বসায় বসায়। তো এখান থেকে আমরা টেইলর সিরিজটাকে আরেকটু কম্প্যাক্ট ফরম্যাটে নিয়ে আসতে পারি। কম্প্যাক্ট কিরকম, কিরকম কম্প্যাক্ট, সেটা হচ্ছে এরকম, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, ওকে আমি বলতে পারি, এখানে আমি বলতে পারি, আমি এফ লিখলাম, এই যে এফটা লিখলাম, এটার দিকে একটু তাকাই, এই টার্মটার দিকে, থার্ড আর ফোর্থ টার্মটা দেখলেই বোঝা যাবে। এফ এর উপরে পাওয়ার, তাহলে এফ টু দি পাওয়ার কে, এই পাওয়ার পাওয়ার বলতেছি ডেরিভেটিভ, এই ডেরিভেটিভটাকে আমরা কে দ্বারা প্রকাশ করতেছি, কে, এটা কে একটা নাম্বার, কে একটা নাম্বার। এরপরে এক্স নট তো এক্স নট এর মতোই থাকবে, ডিভাইডেড বাই 2, 2 এর বদলে আমরা বলবো কে ফ্যাক্টোরিয়াল। এটা একটা কম্প্যাক্ট ভার্সন টেইলর সিরিজের। আচ্ছা, এরপরে এক্স মাইনাস এক্স নট তো আছেই, এটার যে পাওয়ার সেটা কি বলেন তো, সেই পাওয়ারটা কত হবে এখন? স্যার কে। কেই হবে, সবই কিন্তু কে, ডেরিভেটিভ কে, কে ফ্যাক্টোরিয়াল যে ভাগ, পাওয়ারও কে। দেখেন তো এইটা ভিতরে আপনি যে ভ্যালুটা দিবেন, 1 দিলে, 1 দিলে এইটা পেয়ে যাবেন না, এই 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 টার্মটা পেয়ে যাবেন না, কে এর ভ্যালু যদি 1 দেন এই টার্মটা পাবেন। জি স্যার। আচ্ছা, 0 দিলে কোন টার্মটা পাবেন, কে এর ভ্যালু 0, এই টার্মটা পাবেন না। স্যার প্রথমটা। হ্যাঁ, অর্থাৎ 2 দিলে এই 2 দিলে এটা পাবো, 3 দিলে হ্যাঁ, এটা পাবো। first. হ্যাঁ বলেন, কোশ্চেন, কেউ কি কোশ্চেন করতে চাইলো? না স্যার, এটাই বললাম যে ফার্স্ট ও টার্মটা পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, হ্যাঁ এক্স্যাক্টলি। না স্যার, ওকে, ও আপনার মনে ল্যাগ আছে, মানে কথা মনে হয় পরে পরে শুনতেছেন না, একটু হালকা একটু মনে হয় এরকম হচ্ছে। ওকে, এখন আমি এইটাকে একটা টার্মে যে দেখালাম, তাহলে বাকি টার্মগুলো আমি দেখাবো কি হবে, আমরা একটা সামেশন ইউজ করতে পারি না, সবগুলো টার্মের যোগফল হচ্ছে এইটা, সামেশন ইউজ করতে পারি না এখানে, সামেশন, এরকম সামেশন সাইন দিয়ে কে ইজ ইকুয়াল টু 0 থেকে, মনে করেন এখানে এনটা টার্ম আমি নিছি, অ্যাকচুয়ালি
আচ্ছা অ্যাকচুয়ালি যে আপনাকে প্রশ্ন করা হয়, আপনাকে যদি প্রশ্ন করা হয় অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যদি অ্যাকুরেট ভ্যালু চান, তাহলে এফ অফ এক্স কে যদি আপনি পলিনোমিয়াল প্রকাশ করতেন এভাবে টেইলর সিরিজের মাধ্যমে, তাহলে জিরো থেকে এখানে কে এর ভ্যালু কত হওয়া উচিত ছিল? ইনফিনিটি স্যার। ইনফিনিটি, রাইট, মানে ইনফিনিটি একটা টার্ম এখানে অ্যাড হতে থাকতো। কিন্তু যেহেতু আমরা এখন পলিনোমিয়ালে কনভার্ট করছি, আমাদের তো এনটা টার্ম, আমাদের লিমিটেড টার্ম। সো লিমিটেড টার্ম হওয়ার কারণে ইনফিনিটির জায়গায় আমরা কি দিব? যেহেতু এন ডিগ্রি পলিনোমিয়াল চিন্তা করতেছি, তাহলে আমরা এখানে এন বসাই দিব। বুঝতে পারলাম? জিরো থেকে এন পর্যন্ত, অর্থাৎ এনটা টার্মের জন্য আমরা এটা কিন্তু টেইলর সিরিজকে ডিফাইন করে ফেললাম। করলাম কি? হ্যাঁ, জি স্যার। সবাইকে বুঝতে জি পারলাম? স্যার। জি স্যার। ওকে, এখন এন টার্মের পরেও তো টার্ম আছে, আছে কিনা বলেন? আছে না? বাকি অসীম সংখ্যক স্যার। টার্ম তো বাকি পড়ে গেছে। এন প্লাস ওয়ান যে টার্মটা, এন প্লাস টু যে টার্মটা, ওই টার্মগুলো কই? এই টার্মগুলো তো নাই। সো ওই টার্মগুলোর জন্য যে ইররটা, ওটাই তো আমাদের ট্রাঙ্কেশন ইরর, তাই না? ওটাই তো আমাদের ট্রাঙ্কেশন ইরর। সো জি স্যার। টেইলর সিরিজ থেকে একটা জিনিস এক্সপ্লেইন করা হয়েছে, এই ইররটাকে, অর্থাৎ এই প্লাস দিয়ে যে ইরর যে পার্টটা, এই ইররের যে আমরা পার্টটা লিখি, ইররটা, এই ইররটাকে একটা ডেফিনিশনের মাধ্যমে ডিফাইন করা হয়েছে, একটা ডেফিনিশন দেওয়া হয়েছে ইররটাকে। কিভাবে বলা হয়েছে? ওকে, বলা হয়েছে এফ অফ কে, অর্থাৎ এখানে এর পরের যে টার্মটা, এইটুকু যোগ হওয়ার পরে যে টার্মটা, এই পরের টার্মটা আসলে কি কেউ বলতে পারবেন? পরের টার্মটা মানে এমনিতে যদি চিন্তা করেন টেইলর সিরিজে এই ঠিক পরের, ঠিক নেক্সট পরের টার্মটা কত? এন এক্সাক্ট প্লাস ওয়ান। এফ অফ এন প্লাস ওয়ান না? এফ অফ এন প্লাস ওয়ান, দেখেন লাস্ট টার্ম এখানকার এই সিরিজের লাস্ট টার্ম কোনটা ছিল? এফ অফ এন দিয়ে ছিল না? এটা তো সবাই জানেন, কে এর ভ্যালু এন বসাইছিল। সো তার ঠিক পরের যে টার্মটা এফ অফ এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই, আচ্ছা এখানে এক্স দিতে চাচ্ছি, এক্স দিলাম, ঠিক আছে, ওকে এক্স। আচ্ছা নিচে কি? এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। জি স্যার। আর গুণন অবস্থায় কি আছে? এক্স মাইনাস এক্স নট এন প্লাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। টু দি পাওয়ার এন। ওকে, এটার এক্সাক্ট ঠিক পরেরটা, তাই না? হ্যাঁ, আচ্ছা এর পরেরটা কেউ বলতে পারবেন? স্যার এন প্লাস টু। এন প্লাস টু, ওকে ওকে, হ্যাঁ এন প্লাস টু বাই এন প্লাস টু ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস এক্স নট এন প্লাস টু। ওকে, এটা নিয়ে পড়ার চিন্তা নেই। ওকে, একটু যদি আমরা চিন্তা করি, তার মানে হচ্ছে আমরা এইটুকু পার্টকে টেইলরের সিরিজে বলা হয়েছে, টেইলর সিরিজে বলা হয়েছে হচ্ছে এইটুকু পার্টকেই বলা হয়েছে হচ্ছে ইরর পার্ট। বাকিটুকু ওরা কাউন্ট করে না, বাকিটুকুকে আসলে হিসাবের বাইরে রাখা হয়, বাকিটুকুকে হিসাবের বাইরে। এটা হচ্ছে, এটা কিন্তু ইররের ফার্স্ট পার্ট। এটা কি শিওর আপনারা? এটা এখান থেকে ইরর শুরু, এটা কি সবাই শিওর? এখান থেকে ইরর শুরু। জি স্যার। এটা জি হচ্ছে স্যার। জি ইররের স্যার। বাউন্ড, অর্থাৎ ইররের বাউন্ড শুরু হচ্ছে এখান থেকে ইরর শুরু হচ্ছে, এভাবে প্রকাশ করা হয়। সো টেইলর সিরিজে এই পার্টটাকে ইরর পার্ট বলা হয়, ইরর বাউন্ড বলা হয়। ইরর বাউন্ড আরো ভালো শোনায়। টেইলর সিরিজে এইটাকে বলা হয় ইরর বাউন্ড, অর্থাৎ এখান থেকে ইরর শুরু। আরে হ্যাঁ, ইরর বাউন্ড, এখান থেকে আমার ইররের সূচনা শুরু হইল। আরেকটা বিষয় আছে, এই ইরর বাউন্ডকে টেইলর সিরিজে এইভাবে প্রকাশ করা হয়, এফ অফ এন প্লাস ওয়ান থাকবে, ঠিক আছে, এই এক্স এর বদলে একটা অন্য জিনিস ইউজ করা হয়। ইরর বাউন্ডের যে প্রথম যে ইররটা, এখানে এক্স এর জায়গায় স্পেশাল ভাবে প্রকাশ করার জন্য এই এক্সটাকে যাই দ্বারা প্রকাশ করা হয়, যাই একটা গ্রিক লেটার, যেটাকে এইভাবে লিখতে হয় কয়েকটা প্যাচ দিয়ে, লেখাটা একটু অন্যরকম, এক একজন একভাবে লিখে, তো ম্যাটার করে না। কয়েকটা প্যাচ দিয়ে দেবেন, দুইটা প্যাচ দিয়ে টান দিয়ে দিবেন, ওটাই যাই। এন নিচে থাকবে এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর বাকিটুকু তো সেমই থাকবে, এক্স মাইনাস এক্স নট, ওই যে উপরেরটাই লিখতেছি, এন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। সো এই যাই, স্যার। বলেন এটাকে যাই, হ্যাঁ স্যার বলেন। উপরে যে ইরর পার্টটা দিয়েছেন ওখানে এক্স নট হবে না? এফ
x to the power n plus 1 x naught এক্স নট হবে। এক্স্যাক্টলি এক্স নট হবে, রাইট, সুন্দর। হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক বলছেন, এক্স নট হবে। এখানেও এক্স নটই ছিল, আমি এক্স লিখতে লিখতে পার হয়ে গেছি আর কি। হ্যাঁ এক্স নট হবে। ওকে, তাহলে ওই এক্স নট তাহলে তো বলেন। x মাইনাস ওখানেও তো যাই দেওয়া যায় মানে নাকি ওখানে হবে না? জি স্যার, ওইটার সাথে করেসপন্ডিং ওটা চেঞ্জ হওয়ার কথা না নাকি? হ্যাঁ অ্যাকচুয়ালি ওই জায়গাটা চেঞ্জ করে না তারা, তারা জাস্ট মানে টেইলর সিরিজে এই জাস্ট এইটুকু চেঞ্জ করে। এফ অফ ওই পার্টটাতে এক্স নটের জায়গায় যাই বলে, এবং এই যাইটা বলা মানে হচ্ছে এই যে পার্টটা একটা একটা পার্টিকুলার ফাংশনের জন্য, এই যে এটা যে আমি বানাইলাম, এইটাকে ওরা বলতে বলতে চায় হচ্ছে ইরর বাউন্ড। এখান থেকে ইরর শুরু, বা ইরর পার্টও যদি আপনাকে যদি বলে যে টেইলর সিরিজের মাধ্যমে ইরর কোনটা, ইরর পার্ট কোনটা, তাহলে এটাকে ইরর বলা হয়, শুধুমাত্র এইটুকুকে ইরর বলা হয়। আপনি আপনি অবশ্যই বলতে পারেন স্যার এর পরের পার্টগুলো তো ইরর, বাট টেইলর সিরিজে এই প্রথম যে পার্টটা আসে ইররের, এটাকে ইরর বলা হয়, জাস্ট ইরর বলে সম্বোধন করা হয়, এটাই ইরর, ট্রাঙ্কেশন ইরর হিসেবে এটাকেই ডিফাইন করা হয়। এবং এই যে যাই দেওয়াটা, এই যাইটা আমরা এই ভ্যালুটা জানি না, এক্স নটের বলে ধরে যে যাইটা লিখলাম, এটা কিন্তু আননোন থাকে, কারণ এই ভ্যালুটা আমাদের কাছে দেওয়া থাকে না, আননোন একটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালু হতে পারে। তবে এই যাইটা বলতে পারেন যে ওকে একটা নির্দিষ্ট ইন্টারভালের ভিতরে আমার একটা যায়ের ভ্যালু আমি বলে দিতে পারি, মানে হচ্ছে ইন্টারভাল বলতে কিরকম, এ আর বি দেওয়া আছে, এই যাইটা মনে করেন হবে হচ্ছে এই এ আর বি এর ভিতরে কোন একটা ভ্যালু ধরে নেন, বলে দেওয়া থাকতে পারে যে 0,0.1 এটা হচ্ছে আমার ইন্টারভাল, তাহলে যায়ের ভ্যালুটা এই ভ্যালুর মাঝামাঝি কোনো একটা জায়গা হবে। ম্যাথ যদি করতে দেয় তো আপনাকে কখনো যদি এটা নিয়ে প্রশ্ন করা হয় কখনো, যে টেইলর সিরিজে এখানে আমার যে ইরর পার্টটাকে একটা ফাংশন দিয়ে বললো এটাকে ডিফাইন করেন, টেইলর সিরিজের মাধ্যমে ইরর পার্টটাকে ডিফাইন করেন, তাহলে কি করবেন? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আপনি যাই নিয়ে কনফিউজড, এ বি নিয়ে কনফিউজড হয়েছেন অলরেডি, আমি জানি এটা বললেই আপনারা কনফিউজ হন, কারণ এখানে আমরা ডিপে যাই না, তো ডিপে না যাওয়ার কারণে এই বিষয়গুলো একটু ঘোলাটে থাকে। ডিপে যাইতে গেলে আসলে আমরা অন্য পড়ায় চলে যাই, এই জন্য আসলে এভাবে দেখানো হয় না। সো এই জন্য এই পার্টটা ওইভাবে আমি বলছি যে জাস্ট ধারণা রাখার জন্যই এনাফ হবে। তো আমি একটু দেখাই যে একটা কোশ্চেন, এখান থেকে কোশ্চেনটা আসলে কিভাবে করা যেতে পারে। তো এই জায়গায় মনে করেন আপনাকে বলা হলো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স, এবং আপনার কম্পিউটার হচ্ছে 6 ডিগ্রি পর্যন্ত নিতে পারে। এর মানে কি? এর মানে হচ্ছে পি অফ 6, তাই না? এটা জানি কত সাইন এক্স এর জন্য, পি অফ 6টা 6 ডিগ্রি x to the power 5 5 পর্যন্ত, মানে x মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত, এটা হচ্ছে এটা, ঠিক আছে? তো এখন একটু চিন্তা করেন, এইটা সূত্র অনুযায়ী, টেইলর সূত্র অনুযায়ী ইরর বাউন্ড এই সাইন এক্স এর জন্য কি হবে? কেউ বের করতে পারবে? ইরর বাউন্ড অর্থাৎ আমি যদি বলি টেইলর সিরিজকে ইউজ করে x to the power 7 divided by 7 factorial একটু চিন্তা করতে হবে, এখানে যাই আছে আমাদের কিন্তু ওই ফরম্যাটে লিখলে হবে না, ইরর বাউন্ডটা হবে হচ্ছে এই ফরম্যাটের ভিতরে আপনাকে এফ অফ এক্সটা বসাইতে হবে, এইটার ভিতরে বসাইতে হবে, এইটার ভিতরে আপনাকে ভ্যালুটা বসাইতে হবে। তাহলে এটার ভিতরে যদি বসান এফ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান যাই আপনি বসান, এখান থেকে বসাচ্ছি এন কত এখানে আমাদের, এখানে এন কত 6 স্যার 6, তাহলে এফ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে কি, এফ এফ টু দি পাওয়ার বলতেছি f to the বারবার, power 6 টু না, এটা কিন্তু টু দি পাওয়ার না, এটা হচ্ছে ডেরিভেটিভ, মানে হ্যাঁ মানে 7 ডেরিভেটিভ, এটা কিন্তু পাওয়ার না, বারবার পাওয়ার মানে দুইবার ডিফারেন্সিয়েশন। হ্যাঁ 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 7 বার ডেরিভেটিভ হবে, n প্লাস ওয়ান মানে 6 প্লাস ওয়ান 7 বার ডেরিভেটিভ হবে, তারপরে হচ্ছে যাইটা, ওকে যাই, নিচে হচ্ছে 6 প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল না,
হ্যাঁ 7 ফ্যাক্টোরিয়াল, এরপরে গুণ জি স্যার অবস্থায় এক্স মাইনাস এক্স নট ইন্টু 6 প্লাস 1 7 না? 7 হ্যাঁ এইটা হচ্ছে আমার ইরর বাউন্ড, বাট এখানে শেষ হয়নি এখন। কেন শেষ হয় নাই? কারণ হচ্ছে f টু দি পাওয়ার 7 এইটাকে কিন্তু আমরা বের করতে পারি, আবার টু দি পাওয়ার বলছি, আচ্ছা f7 কিন্তু আমরা বের করতে পারি, f7 বের করতে পারি কিভাবে পারি? f অফ x যদি sin x হয়, f ড্যাশ x কত? cos cos x cos cos x। x f ডাবল ড্যাশ, minus sin x minus sin minus sin x হ্যাঁ একটা পর একটা করতে থাকেন, ট্রিপল ড্যাশ, minus cos x minus cos x রাইট মাইনাস cos x, তারপরে চারটা, চারবার sin x sin x sin x। sin আচ্ছা এখনো শেষ হয় নাই, বরাবর cos x f5 হচ্ছে cos x, আবার রিপিটেশন শুরু হয়ে গেছে, 6 হচ্ছে মাইনাস sin x, আর f7 যেটা আমরা চাচ্ছি minus cos x এটা হচ্ছে মাইনাস cos x, 7বার করছি। আচ্ছা f অফ x যদি sin x হয়, আচ্ছা f অফ যাই কত কি আসলে, f অফ যাই কত? f অফ x যদি sin sin যাই x হয়, sin যাই না, এটা কি সবাই জানেন? x এর জায়গায় জাস্ট sin যাই জি বসাচ্ছি, স্যার নিশ্চয় sin যাই, তাহলে f7x যদি মাইনাস cos x হয়, তাহলে f7 যাই কি? minus cos y মাইনাস minus cos minus cos y যাই। Sorry. সো এই জায়গাটাতে আমরা এর বদলে লিখতে পারি কি মাইনাস cos যাই বাই 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু x মাইনাস এক্স নট টু দি পাওয়ার 7, এনাফ। এটাই আপনার ইরর বাউন্ড, এটা হচ্ছে আপনার ইরর পার্ট, এভাবে বলা ইরর পার্টও বলা হয়। বুঝতে পারলেন কি? হুম জি স্যার জি স্যার তাহলে একটা ফাংশন দিলে আপনি ইরর বাউন্ডটা বের করে দিতে পারবেন না সুন্দর করে সবাই? নিশ্চয় জি জি স্যার ওকে, জি স্যার পারবো আচ্ছা এখন আমরা তাহলে একটু নেক্সটে যাই। আমাদের টাইম ওকে আছে আছে, ভালো টাইম আছে, হ্যাঁ সুন্দর। আমরা এবার নেক্সট পার্টে যাব, সেই পার্টের কাজটা হচ্ছে এমন, গ্রাফ আঁকি একটা, ঠিক আছে একটা গ্রাফ আঁকি। গ্রাফে এবার প্রশ্নটা একটু অন্যভাবে করা হলো, এতক্ষণ প্রশ্ন ছিল একটা ফাংশন দেয়া আছে, আপনার কাছে রিসোর্স দেওয়া আছে যে এত পাওয়ার পর্যন্ত নিতে পারবেন, আপনি টেইলর সিরিজের মাধ্যমে সেটার পলিনোমিয়ালটা বের করতেছিলেন এতক্ষণ, হাইয়েস্ট পাওয়ার হিসেবে আচ্ছা n। স্যার হ্যাঁ বলেন একটা question। বলেন। স্যার এখানে হচ্ছে কি আমরা একটা টার্মের জন্য দেখছি না, মানে এরর পার্টটা, হ্যাঁ সো একটা term। আমাদেরকে যদি হচ্ছে কি এরকম মানে sin x প্লাস cos x এভাবে করে করে হচ্ছে কি দুই তিনটা টার্মের জন্য দেয় দিন, সেক্ষেত্রে কি সবগুলোর জন্য আমরা এভাবে করে বের করব? sin x প্লাস cos x পুরো মিলে একটা টার্ম, তাহলে মানে মানে sin x প্লাস cos x, f of x এর ভ্যালু আলাদা আলাদা করতে হবে তাহলে, আচ্ছা আপনি আচ্ছা আলাদা আলাদা করতে হবে, ওইভাবে দিবে না, দেয় না, মানে স্যার একটা টার্মই দিবে হ্যাঁ টার্ম একটাই এরকম? দিবে, হ্যাঁ আচ্ছা ওকে স্যার থ্যাংক ইউ। ওটা যদি দেয়ও, ইন কেস জন্য দেখেন sin x মাইনাস cos x, তাহলে sin x এর জন্য একটা ইরর বাউন্ড হবে, cos x এর জন্য আরেকটা ইরর বাউন্ড হবে, ওকে স্যার এটাই আস করতেছিলাম আর কি। কারণ হিসাবটা সে আলাদা আলাদা করে করে। ওকে আচ্ছা তাহলে আমরা এই ছবিটাতে দেখলাম, এই ছবিটা একটা গ্রাফ, এই গ্রাফে আমরা চিন্তা করতেছি, এবার প্রশ্নটা ও আচ্ছা বলতেছিলাম যেটা, হ্যাঁ প্রশ্নটা এবার অন্যভাবে করা হচ্ছে, প্রশ্নটা করা হলে এমন, আহ, আপনাকে কয়েকটা বিন্দু ধারায় দেওয়া হলো, পয়েন্ট, পয়েন্টস বা নোটস, নোটস কথাটাই বেশি ইউজ হবে ওয়ার্ডটা, পয়েন্টস অর নোটস, মানে গ্রাফের ভিতরে কয়েকটা নোটস দেওয়া হলো অর্থাৎ স্থানাঙ্ক দেওয়া হলো, কয়েকটা পয়েন্টের কয়েকটা নোটস দেওয়া হলো এক্স ওয়াই ভ্যালু দিয়ে, দিয়ে বলা হলো এই পয়েন্টস গুলোকে ইউজ করে আপনার একটা ফাংশন আঁকা লাগবে, সরি একটা পলিনোমিয়াল ডিফাইন করতে হবে, পলিনোমিয়াল ডিফাইন করতে হবে, আঁকতে হবে,
একটা গ্রাফ আঁকতে হবে। এটা খুবই মুশকিল মনে হচ্ছে না? আপনার কাছে পয়েন্টস আছে কয়েকটা, পয়েন্টস গুলো দিয়ে আপনাকে ওই পলিনোমিয়ালটাকে গেস করতে হবে, পলিনোমিয়ালকে গেস করতে হবে, অর্থাৎ মেইন যে ফাংশনটা ওটার কাছাকাছি যাইতে হবে। আর কি বলতেছি আসলে সেটা একটু ভালো করে গুছাই বলার চেষ্টা করি, দাঁড়ান। সেটা হচ্ছে, মনে করেন আপনার কাছে একটা পয়েন্ট আছে এখানে 2,2, পয়েন্টটা এখানে থাকলো, কোনো সমস্যা? বুঝলাম পয়েন্টটা? ওকে, আরেকটা পয়েন্ট আছে মনে করেন এই জায়গায়, এই জায়গায়। আচ্ছা, এই দুইটা পয়েন্ট যদি আপনার কাছে দিয়ে দেয়, ন্যাচারালি দুইটা পয়েন্ট যদি দিয়ে দেয়, আপনি যদি একটা ফাংশন আঁকতে বলা হয় দুইটা পয়েন্টকে ইউজ করে, আপনি কি করবেন? আপনার কমন সেন্সে কি করবেন শুরুতেই? সরল রেখা এঁকে স্যার। অর্থাৎ এই দুইটাকে কানেক্ট করে এই পাশে পাশে একটু বাড়াই দিব নাকি? এটা সরলরেখা হবে, সরলরেখা চিন্তা জি স্যার। করেন। এক্স্যাক্টলি, ওকে। এখন আপনি আপনাকে আমি আরো একটা পয়েন্ট বাড়াই দিলাম, যে পয়েন্টটা মনে করেন এই জায়গাটাতে আছে। এবার আপনি কি করবেন? আপনার তো অলরেডি আপনার যে গেসটা করছিলেন, যে ফাংশনটা আঁকছিলেন, অলরেডি কিন্তু রং হয়ে গেল। এখন এইটা দিয়েও চাইতে হবে না, এই বিন্দুটাতেও কভার করা লাগবে না, কিভাবে করবেন এবার? হ্যাঁ, স্যার ইন্টারসেকশন পয়েন্ট বের করবো আর একটা সরল রেখা এঁকে। হ্যাঁ, মানে আপনি যেটা চেষ্টা করবেন, আমরা যদি মাথায় যদি আসে, যেটা করব আমরা এইভাবে সবগুলা রেখাকে স্পর্শ করে কোনো একটা ফাংশন আঁকার ট্রাই করব, তাই না? এমন একটা ফাংশন হবে যেগুলো সবগুলো সবগুলো বিন্দুকে কভার করে, তাই না? এমন না? মনে করেন জি স্যার। এভাবে আরে আল্লাহ, ইজি বিজি করতেছি। হ্যাঁ, সো এইভাবে একটা ফাংশন আমরা এভাবে আঁকতে পারলাম। এখন আরেকটা পয়েন্ট চলে আসছে, মনে করেন নতুন আরেকটা পয়েন্ট দেওয়া হয়েছে, যে পয়েন্টটা মনে করেন অ্যাকচুয়ালি এই জায়গাটায়, এই জায়গাটায়। সো আপনি আবার ঘুরাই কি করবেন? আগের পয়েন্টগুলো ইউজ করবেন, তিনটা পয়েন্ট ইউজ করে এবার কিন্তু এই পয়েন্টটাকে কভার করার ট্রাই করবেন। করবেন কিনা বলেন? তাই না? জি স্যার। এভাবেই আপনি আগাবেন না? যত বেশি পয়েন্ট দিচ্ছেন, যত বেশি নোডস অ্যাড করতেছেন, আপনি কি আপনার জন্য গেজ করাটা তত বেশি সহজ হয়ে যাচ্ছে। কমপ্লিকেটেড স্যার। হ্যাঁ, কমপ্লিকেটেড, ওকে, কমপ্লিকেটেড, বাট অরিজিনাল যে ফাংশনটাকে আপনি রিচ করতে চাচ্ছেন, মনে করেন এফ অফ এক্স আপনাকে দেয়া আছে, সেই এফ অফ এক্সটা অ্যাকচুয়ালি দেখতে এরকম, আপনি কিন্তু এটা জানেন না। এখন আপনাকে গেস করতে দিছে, পয়েন্টস ধরাই দিছে কয়েকটা। পয়েন্টস ধরার সময় যেটা করছে, প্রথমে পয়েন্ট দিছে এই জায়গাটায় আর হলো এই জায়গাটায়, এবং আপনি যেটা করলে 2 পয়েন্ট নিয়ে খুব খুশি মনে এরকম এঁকে দেখলেন, এঁকে ফেললেন, বলেন আমার ডান, আমার কাজ শেষ, আমি ফাংশন গেস করে ফেলছি। কিন্তু যখন ইরর বের করতে নিলেন, তখন দেখলেন যে অবস্থা তো খুবই খারাপ, খুবই বাজে অবস্থা হয়েছে আমার, তাই না? অবস্থা তো খারাপ হয়েছে এখানে। সো ওকে, ঠিক আছে, একটু খুশি করার জন্য আপনাকে আরেকটা বিন্দু দেওয়া হলো। সো আপনি যেটা করলেন, ওকে, এই 3টা বিন্দু ইউজ করে আঁকলেন, তারপরও মিলল না। কারণ কি? উপর দিকে গেছে। সো আরো একটা বিন্দু দরকার, এখানে একটা বিন্দু দরকার যেন এই পাশে নেমে যায়, তারপর এই জায়গায় একটা বিন্দু দরকার যেন এখান থেকে এসে উপরের দিকে ওঠে। অর্থাৎ আপনি যত পয়েন্ট ইনক্রিজ করতেছেন, নোটস যত দিচ্ছেন ওকে, তার জন্য কি গেস করাটা তত ইজি হয়ে হচ্ছে না? অর্থাৎ সে মেইন ফাংশনের কাছাকাছি যাচ্ছে কিনা, এটা বলার জি চেষ্টা স্যার। করছি। অ্যাকুরেট হচ্ছে স্যার। ক্লোজ জি হচ্ছে। স্যার। হ্যাঁ, সো এটাই আপনাকে বলার চেষ্টা করতেছি আপনাদের। সেটা হচ্ছে, যত বেশি পয়েন্টস আর নোটস, আমার অ্যাকুরেসি কিন্তু তত বাড়বে। অ্যাকুরেসি, হ্যাঁ, অ্যাকুরেসি তত বাড়বে, অর্থাৎ আমরা তত বেশি ফাংশনটাকে কাছাকাছি যেতে পারবো, অর্থাৎ ফাংশনটাকে ইন্টারপোলেট করতে পারবো। ইন্টারপোলেট শব্দটার অর্থ জানেন কেউ? ইন্টারপোলেট, ইন্টারজেক্ট করা, ইন্টারজেক্ট শব্দটার মানে জানেন কেউ? জি স্যার। জি স্যার। কি? ওই যে স্যার একটা লাইন আরেকটা লাইনকে যখন ইয়ে করে। আচ্ছা, অ্যাকচুয়ালি সহজ ভাষায় ইন্টারপোলেশন শব্দটা হচ্ছে গেজ করা। এই যে আমরা একটা বিন্দুর মাধ্যমে, জাস্ট বিন্দুগুলো বাড়ানোর মাধ্যমে, বিন্দুগুলো বসায় বসায় ধীরে ধীরে মেইন ফাংশনটাকে গেস করা ট্রাই করতেছি, ইন্টারপোলেট করতেছি। এই যে করার যে প্রসেস,
এর যে সমস্যা এটাই কিন্তু পলিনোমিয়াল ইন্টারপোলেশন চ্যাপ্টারের পড়াশোনা। অর্থাৎ আপনাকে এইমাত্র আমি এতক্ষণ কিন্তু আপনাদের চ্যাপ্টারের নাম ছিল পলিনোমিয়াল ইন্টারপোলেশন, সবসময় পলিনোমিয়াল শব্দটাই নিয়ে কথা বলছিলাম, এইমাত্র কিন্তু আমি ইন্টারপোলেশন ওয়ার্ডটা ইউজ করলাম। তাহলে কি বুঝলেন আসলে পলিনোমিয়াল ইন্টারপোলেশন কি জিনিস? এখন কি মাথায় ঢুকবে? স্যার জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে আমরা ঠিক আছে বুঝলাম যেটুকু। এখন অ্যাকচুয়ালি চিন্তা করি যে রিয়েল প্রবলেমের দিকে আগাই, যে ঠিক আছে আমাকে এই যে পয়েন্টগুলো দেয়া আছে, যেগুলো এই যে পয়েন্টগুলো দেয়া আছে, এই পয়েন্টগুলোকে মনে করেন আমরা প্রকাশ করি এক্স নট, x1, x2 ডট ডট ডট, এরকম মনে করেন n+1টা আপনাকে পয়েন্ট দেওয়া হয়েছে। এখানে কয়টা পয়েন্ট আছে বলেন তো? টোটাল x0 থেকে xn পর্যন্ত টোটাল কয়টা পয়েন্ট হলো? এখানে কয়টা নোট হলো? n+1 n+1 নোটস। তো n+1 নোটস আপনাকে দেওয়া হলো। আর আপনাকে রিয়েল ফাংশন যেটা, এই ফাংশনটাও বলে দেওয়া হলো। এটা ম্যাথ, আপনাদের ম্যাথ যেভাবে আসবে সেটা বলতেছি। এই ফাংশনটা বলে দেওয়া হলো f of x, f of x is equal to something sin x e to the power x cos x blah 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 দেওয়া হলো। এইবার এই নোটগুলোকে ইউজ করে, নট টেইলর সিরিজ, মাথায় রাখেন টেইলর সিরিজ এবার ইউজ করা যাবে না। আমরা এবার টেইলর সিরিজ ইউজ না করে শুধুমাত্র এই নোটগুলো ইউজ করে এবং এই ফাংশনটাকে মাথায় রেখে এই ফাংশনের করেসপন্ডিং পলিনোমিয়াল ডিফাইন করব। বুঝতে পারলাম কি করতে যাচ্ছি, এখন কি করতে যাচ্ছি বুঝলাম কি করতে যাচ্ছি মাত্র। হ্যাঁ জি স্যার স্যার আরেকবার বলবেন? এটা আবার বলেন। আবার বলবো। হ্যাঁ, জি স্যার। আপনাকে f of x দেওয়া আছে পলিনোমিয়ালের, আচ্ছা সরি আবার শোনেন, f of x দেওয়া আছে, ফাংশনটা দেওয়া আছে আপনাকে, ফাংশনটার জন্য কিছু নোটস দেওয়া আছে, কিছু পয়েন্টস দেওয়া আছে, গ্রাফের কিছু পয়েন্টস দেওয়া আছে, ফাংশনও দেওয়া আছে, নোটসও দেওয়া আছে। মানে প্রশ্ন দেওয়া আছে, উত্তর দেওয়া আছে এরকম মনে হচ্ছে, বাট না, ফাংশন দেওয়া আছে, নোটসও দেওয়া আছে। এই নোটস আর ফাংশনকে ইউজ করে আপনাকে এর করেসপন্ডিং ওই ফাংশনের জন্য একটা পলিনোমিয়াল ডিফাইন করতে হবে। অর্থাৎ n+1 নোটস যদি হয়ে থাকে, কেউ কি আমাকে বলতে পারবেন n+1 নোটস ইউজ করে আমার যে পলিনোমিয়ালটা হবে সেই পলিনোমিয়ালের ডিগ্রি কত হবে? স্যার n কিভাবে বললেন? n হ্যাঁ n হবে, কিভাবে বললেন? স্যার n+1 সংখ্যক যদি আমার হচ্ছে গিয়ে টার্ম থাকে, বা মানে আমি স্যার বুঝাতে পারতেছি না। স্যার 0 থেকে শুরু হবে, তো এই জন্য তার যেহেতু আচ্ছা টার্মটা 0 থেকে শুরু হবে। ওকে, সো n+1 নোডের জন্য আমার কিন্তু পলিনোমিয়াল থাকতেছে হচ্ছে n, pn of x। সো f of x দেওয়া থাকবে আপনার প্রশ্নে, আমাকে pn of x এটা বের করতে হবে। এর আর হচ্ছে এই পয়েন্টস গুলো দেওয়া থাকবে। তো এটা খুবই ইজি একটা ওয়ে আছে, ম্যাট্রিক্স পদ্ধতিতে এটা বের করা হয়। বাট ওইটাতে যাওয়ার আগে আমি একটু দেখাতে চাই ওই ম্যাট্রিক্স পদ্ধতিতে, মানে ওই ইকুয়েশনটা খুবই সহজ, আমরা লিখলেই হয়ে যাবে। বাট ওখানে আসলে যায় কিভাবে ওই কনসেপ্টটা একটু আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, মানে ওটা একটু দেখাতে চাই, একটু মনোযোগ দেন, ওটা বুঝতে পারবেন, খুব কঠিন না। সো pn of x, আচ্ছা নরমালি আমরা pn of, স্যার ম্যাট্রিক্স পদ্ধতিতে কোনটা বের করা যায় বলে নিজে pn of x হ্যাঁ এটা? pn of x টাই বের করা যায়। আচ্ছা হ্যাঁ এটাই বের করবো ম্যাট্রিক্স পদ্ধতিতে। সো ওটাতে যাওয়ার আগে একটু কনসেপচুয়ালি একটু আপনাকে কিছু জিনিস বলি। আচ্ছা pn of x এটাকে আপনি চেনেন কিভাবে? আমরা জেনারেল ফরম্যাটটা একদম শুরুতেই লিখছিলাম pn of x, এটা কিভাবে লেখে কে লিখতে পারবেন? তার মনে আছে pn of x? জাস্ট মনে করার চেষ্টা করেন। a0 তারপরে হ্যাঁ হ্যাঁ a1 হ্যাঁ এই x1 তো শুরুতে লিখছিলাম, এটা কই গেল বলে, ও বাবা, এই যে দেখেন pn of x a নট মানে a0 প্লাস a1x a2x স্কয়ার, এটা মনে আছে সবার? জি স্যার। জি স্যার সো আমরা ওখানে যাবার চাই 100। হ্যাঁ, তো এখানে আমরা তাহলে এটা লিখি, ওই জিনিসটা দিয়ে শুরু করি, এটাই তো আমাদের সম্বল, আর কিছু নাই। এখানে এটা লিখি a1x, ভালো কথা, a1x প্লাস a2x স্কোয়ার প্লাস a3x কিউব প্লাস ডট 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 প্লাস an x টু দি পাওয়ার n।
আচ্ছা, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে ফাংশনটা দেয়া আছে, আমাদের পলিনোমিয়ালটা বের করতে হবে। আচ্ছা, এই পলিনোমিয়ালে আননোন কোনটা আসলে? কোন ভ্যালুটা হলেই আসলে আমরা এই পলিনোমিয়ালকে বলতে পারি ওকে আমাদের পলিনোমিয়ালটা রেডি? কোন ভ্যালুটা নাই এখানে? টেইলর সিরিজে যেটা অলরেডি দেওয়া থাকে। স্যার কোএফিসিয়েন্ট এক্স্যাক্টলি। এই এ কোএফিসিয়েন্ট নট, A1, A2, A3 এগুলার ভ্যালু কিন্তু আমাদের নাই, তাই না? তার মানে আমরা যদি কোনোভাবে এই কোএফিসিয়েন্টগুলোর ভ্যালু বের করতে পারি, তাহলে কিন্তু আমরা পুরো পলিনোমিয়ালটাও বের করতে পারবো। বুঝতে পারলাম কথাটা? জি স্যার। জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে এই কোএফিসিয়েন্টগুলো বের করব কিভাবে? হ্যাঁ, বের করব ওই ম্যাট্রিক্স পদ্ধতিতেই যাচ্ছি ওটাতেই যাচ্ছি। প্রসেসটা কি? প্রসেসটা হলো আমাদের আসলে অস্ত্র কি কি দিয়েছে প্রশ্ন দিয়েছে, কিন্তু আমরা শুধুমাত্র ফাংশনটাই দেয়নি, ফাংশনের সাথে সাথে কিন্তু নোটস গুলো দিয়েছে। এই নোটস গুলোকে ইউজ করতে পারতে হবে। এবার নোটস গুলো কিভাবে ইউজ করব? খুবই ইজি। নোটস গুলো ইউজ করার সিস্টেমটা হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট এই পলিনোমিয়ালের ভিতরে প্লাগ করে দেন। পলিনোমিয়ালের ভিতরে এক্স এর বদলে প্রত্যেকটা পয়েন্টকে ইনসার্ট করতে থাকেন। এর মানে হচ্ছে Pn অফ এক্স। আচ্ছা, আমাদের প্রথম নোট কোনটা এখানে? প্রথম নোট কোনটা? স্যার x0 x0। সো Pn অফ এক্স এর জায়গায় এক্স নট বসাই দেন না কেন? তার মানে কি? এটা হচ্ছে প্রথম সমীকরণ হবে এ নট প্লাস, আপনি মনে হতে পারে স্যার এটা তো রেজাল্ট হবে না, আরো কমপ্লিকেট, আরো আরো ঘিজিমিজি হচ্ছে, কিন্তু হবে হবে, এটা আসলে হবে। A1 এক্স এর জায়গায় কি লিখবো? x0 এক্স নট। A2 এক্স নট স্কোয়ার, A3 এক্স নট কিউব প্লাস ডট 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 প্লাস an এক্স নট টু দি পাওয়ার n। হলো? বোঝা গেল? আচ্ছা, আমাদের আরো জি কি স্যার কি পয়েন্ট আছে? x1 আছে না? আছে তো, এই যে x1 সেকেন্ড পয়েন্টটা, জি তো স্যার। এটারও ইউজ করবে এমনি সেম। A2 x2 সরি প্লাস A3 x1 কিউব প্লাস ডট 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 প্লাস an x টু দি xn টু দি পাওয়ার n। এইভাবে যদি চলতে থাকে, চলতেই থাকবে 1 2 3 x1 x2, এইভাবে যদি চলতে থাকে, Pn xn একটা থাকবে না লাস্ট একটা x এর জন্য? শেষ এক্সটা কোনটা? শেষ পয়েন্টটা কোনটা? নোটটা কোনটা? xn না? তো এটার জন্য আমরা পাবো লাস্টে এ নট A1 x কি বলেন n প্লাস A2 xn স্কোয়ার প্লাস A3 xn কিউব প্লাস ডট 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 প্লাস an xn টু দি পাওয়ার n। বুঝতে পারলাম এই পর্যন্ত? জি স্যার জি স্যার। তার মানে আমার কাছে n সংখ্যক কয়টা, আচ্ছা এখানে কয়টা সমীকরণ আছে, ইকুয়েশন কয়টা আছে টোটাল? চারটা। কি চারটা বলতেছেন? এনটা স্যার মানে মোট আচ্ছা সবকিছু এন 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 হ্যাঁ, এন এন কি ভালো করে চিন্তা করে n দেখো তো। n+1 হ্যাঁ, টোটাল দেখেন তো এই n এইটুকুর plus মধ্যে, 1 এই কয়টার plus মধ্যে n+1টা ইকুয়েশন আছে, আচ্ছা জিরো তাই না? থেকে শুরু করা হচ্ছে। এন প্লাস ওয়ান। তো আমরা ন্যাচারালি দুইটা ইকুয়েশন সলভ করতে পারি হাতে, বা তিনটা ইকুয়েশন পর্যন্ত আমরা সলভ করতে পারি, তাই না? তিনটা ইকুয়েশন দিলে আমরা মোটামুটি গুণ যোগ করে সাবস্টিটিউট করে ওকে করতে পারি। বাট এখানে n+1টা ইকুয়েশন আছে, যেখান থেকে আপনার এ নট A1 A2 A3 বের করা লাগবে। হিউজ একটা, মনে হচ্ছে অনেক বড় ক্যালকুলেশন হতে পারে মনে হচ্ছে, বাট এখানেই আমাদের হেল্পিং হ্যান্ড চলে আসতেছে হচ্ছে ম্যাট্রিক্স সিস্টেম। ম্যাট্রিক্স সিস্টেম আসার পরেই আসলে এই ক্যালকুলেশনগুলো একেবারে ইজি হয়ে গেছে, এবং এগুলো মুখেও করা হয় না, কোডের মাধ্যমে কম্পিউটার করে, তো মানে কোডের মাধ্যমে করা হয়। যখন আপনারা এই পার্টিকুলার এটা ল্যাব করবেন, তখন আসলে দেখবেন যে ওটা ইমপ্লিমেন্টেশনটা কত সুন্দর, মানে ম্যাট্রিক্স ইমপ্লিমেন্টেশন আছে এখানে। তো ঠিক আছে, আমরা একটু দেখাই আসলে কিভাবে এই ইকুয়েশন গুলো থেকে এই A0 A1 A2 এর ভ্যালু পাই ম্যাট্রিক্স পদ্ধতিতে। তো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনে যাচ্ছি আমরা ইকুয়েশনের। এটা করে থাকতে পারেন সিস্টেমের সলিউশন কি ম্যাথে আপনাদের ছিল? চ্যাপ্টারটার নাম ভুলে গেছি আমি, চ্যাপ্টারটার নাম ভুলে গেলাম কেন? এটা কি আপনাদের আগে ছিল কিনা একটু দাঁড়ান, বাক্সে আছে চ্যাপ্টার। আচ্ছা, গাউসিয়ান এলিমিনেশন বা এগুলো কার জি মনে স্যার আছে? ওখানে জি জি স্যার আমাদের সিস্টেম
একটা কয়েকটা ইকুয়েশন দেওয়া থাকতো, ওখান থেকে ম্যাট্রিক্স ফর্ম করতে মনে আছে? হ্যাঁ, মনে আছে নাকি? জি স্যার, জি স্যার। ওই সেম জিনিসটা এখানে হবে, সেম এক্সাক্ট সেম জিনিসটা এখানে হবে। ওকে, ম্যাট্রিক্স আমি এখানে এটা দিয়ে শেষ করে দেবো আজকে, একটু বেশি টাইম নিচ্ছে, অল্প একটু টাইম নিচ্ছে। ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, ওকে। তো কিভাবে, প্রথম পার্ট হচ্ছে আপনাদের মনে থাকে এটাকে কিভাবে ভাগ করা হয় বলেন তো? ইকুয়েশনগুলোর একটা পার্টে দেওয়া হয়, মানে একটা ম্যাট্রিক্সে দেওয়া হয় হচ্ছে সবগুলো ভেরিয়েবল পার্টটা, তাই না? ভেরিয়েবলগুলোকে একসাথে করা হয় না, আলাদা করা হয় না, তারপরে সহগগুলোকে আলাদা করা হয় না, আর এই লেফট পার্টটাকে আলাদা করা হয় না, মনে আছে? জি স্যার। সো জি স্যার। এইটা থেকে যদি ভেরিয়েবল পার্টটাকে আলাদা করি, এ নটের ভেরিয়েবল পার্ট কত? স্যার এক্স 1 জি 1 স্যার। 1, x1 না কিন্তু 1, শুধু 1, এখানে 1 কিন্তু 1 জাস্ট স্যার। 1 আছে। a1 এর ভেরিয়েবল পার্ট কত? x নট। a2 এর কত? x নট স্কয়ার। a3 হচ্ছে x নট কিউব। ওকে, আচ্ছা, সেকেন্ড ইকুয়েশনের এখানে কত? 1, তারপর এটা কি? x1, তারপরে x2 স্কয়ার, x সরি x1 স্কয়ার, x1 কিউব, এভাবে না যাচ্ছে না? তাহলে জি, এই ভেরিয়েবল পার্টটাকে আলাদা করতেছি। এটা একটা ম্যাট্রিক্স 1 লিখলাম, x নট লিখলাম, x নট স্কয়ার, তারপরে এগুলো তো অনেকগুলো থাকবে, ডট 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 দিয়ে লিখবো হচ্ছে x নট n পর্যন্ত থাকতে পারে। সেকেন্ডটা কি? 1 x1, এবার x নটের জায়গায় x1 লিখতেছি কারণ সেকেন্ড ইকুয়েশন থেকে লিখতেছি, তারপর x1 স্কয়ার, তারপর ডট 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 x1 টু দি পাওয়ার n। এইভাবে যদি ডট 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 শুরু করে দেই, পর্যন্ত লাস্টেরটা হবে এমন। লাস্টেরটা কি হবে বলেন তো আমাকে? লাস্টটা হবে 1, তারপরে কি হবে? xn xn xn, তারপর xn হবে স্কয়ার, xn রাইট, লাস্টে হবে xn n পাওয়ার, এক্সাক্ট এটা না? ওকে, এই যে পুরোটা হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স। এটা একটা ম্যাট্রিক্স হলো, পুরোটা একটা ম্যাট্রিক্স। এটাকে বলা হয়, এই ম্যাট্রিক্সটাকে বলা হয় ভ্যান্ডারমন্স ম্যাট্রিক্স। ভ্যান্ডারমন্স নামটা জাস্ট মনে রাখতে পারেন, ভ্যান্ডারমন্স ম্যাট্রিক্স। এবং এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করব, ভি দ্বারা। আচ্ছা, এইবার আর কি পার্ট আছে? এই যে এবার হচ্ছে আমার কোএফিশিয়েন্ট পার্টগুলো। সো কোএফিশিয়েন্ট পার্টগুলো এই জায়গাতে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হয়ে থাকে, মাল্টিপ্লাই অবস্থা থাকে। সো গুণন অবস্থা এ নট, a1, a2 ডট 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 an পর্যন্ত। অর্থাৎ ভ্যান্ডারমন্স ম্যাট্রিক্সের সাথে আমি গুণ দিচ্ছি কাকে? কোএফিশিয়েন্ট গুলোর ম্যাট্রিক্সকে। এই দুটাকে গুণ করলে ইজ ইকুয়াল টু পাই হচ্ছে আমাদের এতক্ষণ যে লেফট পার্টটা যেটা ছিল pn অফ x নট x1, এইটার বদলে আমরা লিখব হচ্ছে, এই পার্টটা আমরা লিখব হচ্ছে, আমাদের যেহেতু ফাংশনটা দেয়া আছে আর পয়েন্ট দেওয়া আছে, সো আমরা ইজিলি পয়েন্টগুলোকে ইউজ করে f অফ x নট, f অফ x1, f অফ x2 ডট 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 f অফ xn, এগুলোর ভ্যালু কিন্তু ইজিলি পেয়ে যাব। এটা হচ্ছে আমার রাইট সাইডে। বুঝতে পারলেন কি কি লিখলাম? জি স্যার। x is equal to b ফরম্যাটে লিখুন। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে ax is equal to b ফরম্যাট, এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, x a into b is equal to b ফরম্যাট। বাট এই কেসে যেহেতু আমরা এটা পলিনোমিয়াল লিখতেছি, তো ওই x যেটা আপনি চেনেন, যে x যেটাকে আপনি চেনেন, সেই xটাকে অ্যাকচুয়ালি বলা হয়, অ্যাকচুয়ালি এখানে মানে b এর জায়গায় y বলা হয়, আমি ঠিক ভুলে গেছি, y না b বলা হয় আমি ভুলে গেছি। যাই হোক এই ফরম্যাটে লেখা হয়। যাই হোক, স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের ক্লাসটা কতক্ষণ হবে? আমার কি 2টার দিকে একটা ল্যাব ক্লাস আছে, তো তাই আর কি। ও, আমি আর 2-3 মিনিট হবে, ওকে অল্প স্যার। একটু, বেশি বলবো না। আমি এটার এক্সাম্পল নেক্সট ক্লাস দিয়ে শুরু ওকে করবো, স্যার। নেক্সট ক্লাস শুরু করবো। Just এটা এই লাস্ট একটা লাইন, দুটা লাইন লিখবো। সো ভ্যান্ডারমন ম্যাট্রিক্সকে ভি দ্বারা প্রকাশ করা হয়, কোএফিশিয়েন্ট গুলোকে বলা হয় এ দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে কোএফিশিয়েন্ট গুলো। আর ফাংশনের যে ভ্যালুগুলো আমরা বের করবো এই পাশে, এগুলোকে এফ দ্বারা প্রকাশ করা হয়। সো আমরা যদি এক কথায় লিখতে চাই, ভি ম্যাট্রিক্স ইনটু এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু এফ ম্যাট্রিক্স, তাই না? এখানে আননোন কোনটা কেউ বলতে পারবেন? ভি এ আর a স্যার। এ হচ্ছে আমার আননোন, A। এটাকে আমাদের বের করতে হবে। সো আমি যদি কোনোভাবে লেফট
লেফটে এ কে রাখি, ভি কে রাইট সাইডে নিয়ে যাই, ভি ইনভার্স 1 নিয়ে যাই, ইনটু এফ রাখি, এটাই যদি করি, সো আমি এটার মাধ্যমে কিন্তু এর ভ্যালুটা পেয়ে যাব। এর ভ্যালু যদি পেয়ে যাই কোনোভাবে, আমরা কিন্তু পলিনোমিয়ালটাও বের করে ফেলতে পারবো। বাট আমরা আজকে ওইটা করব না, আমাদের নেক্সট দিনে আমরা এই ভ্যান ডার ওয়ালস ম্যাট্রিক্স ইউজ করে কিভাবে একটা ফাংশনকে পলিনোমিয়ালে লিখতে পারি সেটার একটা এক্সাম্পল দিয়ে শুরু করব ওই দিন। আপনারা জাস্ট মনে করাই দেবেন। আচ্ছা, অন্য ক্লাসগুলোতে, অন্য সেকশনগুলোতে আমি এই পর্যন্তই পড়াইছি, তো এই পর্যন্তই আজকের পড়া। তো মোটামুটি কি বুঝতে পারলেন লাস্টে যা বললাম? জি স্যার। জি স্যার। হুম, তাহলে আচ্ছা, যাদের ক্লাস আছে তারা অলরেডি লিভ নিতে পারেন। থ্যাংক ইউ। মঙ্গলবারে আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। আর হলো যদি কেউ মিস করে থাকেন, লেট অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো।